হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে ভিডিওটা করেছি অ্যাকচুয়ালি একটা প্রবলেমে পড়ে। সেটা হচ্ছে কি যে দেখেন, আপনারা তো আমার মাম্পিকে আগে থেকেই চেনেন। তো এই যে দেখেন ওর পায়ের বর্তমান অবস্থাটা, এখানে একটা ফোড়া বের হয়েছিল এখানে, যেটা শুকিয়ে গেছে, একটু কালো কালো দেখাচ্ছে, সেটা শুকিয়ে গেছে। তো ওইটা থেকে অনেক পুঁজ, অনেক রক্ত বের হয়েছে, অনেক ওষুধ খাওয়িয়েছে, তারপর ওইটা ভালো হয়ে গেছে। তারপরে এখানে আরেকটা বের হয়েছে, যেটা এখন লাল দেখা যাচ্ছে বর্তমানে। তো এটা এটা ভ্যাটের কাছে নিয়ে গিয়ে ওষুধ লিখে দিয়েছে, ওষুধ খাওয়াচ্ছি। তারপরেও আমি নিজে থেকে আর কি অনেক ক্রিম ব্যবহার করছি। তারপর কোনো কিছুতেই ভালো হচ্ছে না। আজকে দেখি একদম কীরকম জানি সকালে সাদা সাদা ছিল। তো আমি ওখানে চাপ দিয়েছি, দেখি যে ও কোনো প্রকার নড়াচড়া করে না। পরে চাপ দেওয়া তো অনেকগুলো পানি বের হলো এখান থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি না ক্লিয়ার করে জানি না। তো যাই হোক, আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন পুরো জায়গাটা কিন্তু কীরকম জানি কালো হয়ে গেছে। ডক্টর বললো যে ওষুধ খাওয়াতে থাকেন, ভালো হয়ে যাবে, কিন্তু কই, তারপর অন্য তো দেখতে পাচ্ছি না। আমি আসলে খুব চিন্তা লাগছে আমার যে আসলে আমি কী করবো। আর আমি ব্যথার ওষুধ খাওয়াই, তো আর ব্যথার ওষুধ না খাওয়ালে ও হাঁটতে পারে না, একটু খুঁড়ে হাঁটে। তো আর ব্যথার ওষুধ খাওয়ালে ও পাটা একটু ভালো করে ফেলে, যার কারণে আমি রেগুলারই ব্যথার ওষুধ খাওয়াচ্ছি। আর দেখেন, কিন্তু নর্মালি ওর আগের মতো খায় না আসলে। ওটা থেকে আসলে জ্বর সৃষ্টি করে কিনা, শরীরে আরও খারাপ লাগে অবশ্যই। হয়তো বা মানুষের একটু ফোড়া বের হলে তো অসহ্য যন্ত্রণা হয়, ওরও তো হয়তো বা ওইরকমই। তো যাই হোক, আজকে অনেক দিন পরে আজকে একটু ভাজা মাছ দিয়ে ভাত মেখে দিয়েছিলাম, সেটা খেয়েছে। তো সেটা খেয়ে তারপরে যে রুমে এসে শুয়ে পড়েছে। তো আমি একটু করে দিয়েছি, ও ঘুমাচ্ছে, ঘুমানোর চেষ্টা করছে। এই যে লেজ নাড়াচ্ছে আবার, ও লেজ নাড়াচ্ছে। তো যাই হোক, আজকে একটু আর কি ওইখান থেকে অনেকগুলো পানি বের হওয়াতে ও খুব আর কি আরাম পেয়েছে, আমি যা বুঝলাম আর কি। কারণ ও আজকে অত নড়াচড়া করে না। অন্যদিন ওটা ধরতে গেলে ও খুব নড়াচড়া করে, অতিরিক্ত ব্যথা পায় হয়তো বা তার জন্য। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার মাম্পির জন্য। আমার মাম্পির পাটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমার পরিবারের সবাই খুব টেনশনে আছে ওর পাটা নিয়ে। আসলে আমি যেরকম ভালোবাসি, আমার পরিবারের সবাই তাকে খুব ভালোবাসে। সে অসুস্থ হতে আর ঠিকমতো খাওয়ানোর জন্য আমার পরিবারের সবাই খুব টেনশন করছে। তো সবাই দোয়া করবেন আমার মাম্পির জন্য খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় ইনশাল্লাহ। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আজকে দেখেন, ওকে আমি কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, ও চুপ করে আছে, সুন্দর আর কি ঘুমানোর চেষ্টা করছে, কোনো প্রকার নড়াচড়া কিচ্ছু করে না। আমার মাম্পি খুব ভালো একটা বিড়াল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।